কে কোথায় আছিস? আমাকে সাহায্য করো, আমি অনেক বিপদে পড়েছি। আমাকে সাহায্য করো, কে কোথায় আছো গো? কি হয়েছে বাঘিনী মামি? তুমি এভাবে চিৎকার করছো কেন? শেফা, আমি পায়ে অনেক ব্যথা পেয়েছি রে, আর আমার গাভীটা রশি ছিঁড়ে পালিয়ে গেছে। আমি পায়ের ব্যথার জন্য যেতেও পারছি না। তুই আমাকে একটু সাহায্য কর না শেফা। হ্যাঁ বাঘিনী মামি, বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তুই আমার গাভীটাকে একটু খুঁজে এনে দে না শেফা, তাহলে আমার অনেক বড় উপকার হবে। ঠিক আছে বাঘিনী মামি, আমি দেখছি তোমার গাভীটাকে খুঁজে পাই কি না। এই কথা বলে শেফা শিয়ালিনী গাভী খুঁজতে চলে যায়। বাঘিনী মামি, আমি তোমার গাভীটাকে ধরতে পারিনি গো, আর আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, তাই আমি ফিরে এসেছি। কাল তো বাঘিনী মামির গাভী খুঁজতে খুঁজতে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই আর ফল নিয়ে আসতে পারিনি। আজ তাড়াতাড়ি গিয়ে ফল পেড়ে নিয়ে আসি, নয়তো বনের অন্য পশুরা সব ফল পেড়ে নিয়ে যাবে। এই কথা বলে শেফা শিয়ালিনী ফল পাড়তে চলে যায়। এ কি, গাছে তো কোনো ফলই দেখতে পাচ্ছি না। তবে আমি আসার আগে বনের সব পাখিরা সব ফল পেড়ে নিয়ে গেছে। এখন আমি দোকানে কি বিক্রি করব? তবে কি আজ আমি ফল বিক্রি করতে পারবো না? ওই তো গাছটাতে কয়েকটা ফল দেখতে পাচ্ছি। আজ তবে এই ফলগুলো পেড়ে নিয়ে যাই। এই কথা বলে শেফা শিয়ালিনী সেই ফলগুলো পেড়ে নিয়ে দোকানে চলে যায়। কি রে শেফা, তোর দোকানে তো কোনো ফলই নেই। এই কয়টা ফল নিয়ে তুই ব্যবসা করতে বসেছিস? এত কম ফল দেখলে তো কোনো বনের পশুই তোর কাছ থেকে ফল নিতে আসবে না। কি করব মুন্নি ভাবি, আমি যে আর গাছে কোনো ফলই পাইনি, আর আমার হাতে তো ফল কিনে নিয়ে আসার মতো কোনো টাকাও নেই যে আমি কয়টা ফল পেয়েছি তা নিয়েই দোকানে এসেছি। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, আর শেফা শিয়ালিনী প্রতিদিনের মতো আজও ঝুড়ি নিয়ে ফল আনতে যায়, কিন্তু শেফা কোনো ফল পায় না। তাই শেফা কাঁদতে কাঁদতে একটা নদীতে থাকা গাছের নিচে গিয়ে বসে। এখন আমি কি করব? আমার সংসারটা যে কি করে চালাবো? আমি তো ফল বিক্রি করে কোনো মতো দিনটা কাটিয়ে দিচ্ছিলাম, আর এখন তো প্রতিদিন ফল নিতে এসে খালি হাতে ফিরে যেতে হয়। এভাবে চললে তো আমি আমার সংসারটা চালাতে পারবো না। হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে পথ দেখাও, তুমি আমাকে পথ দেখাও। শেফা শিয়ালিনী, তুমি এভাবে কেঁদো না। কে কথা বলছে? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমি আমি গাছ কথা বলছি। কিন্তু তুমি গাছ হয়ে কিভাবে কথা বলছো? আমি একটা জাদু ড্রাগন গাছ, তাই আমি কথা বলতে পারি। কিন্তু তোমার কিসের এত কষ্ট যে তুমি প্রতিদিন আমার গাছের নিচে এসে কান্না করো? শেফা শিয়ালিনী গাছকে সব কথা খুলে বলে। ও, এই ব্যাপার। আহারে, তোমার তো অনেক কষ্ট। তুমি কষ্ট পেও না শেফা, আমি তোমাকে সাহায্য করব। তুমি আমাকে কি করে সাহায্য করবে? তুমি তো একটা গাছ। হ্যাঁ, আমি একটা গাছ, কিন্তু আমি বললাম না আমি কোনো সাধারণ গাছ নই। আমি হলাম পানিতে থাকা জাদু ড্রাগন গাছ। তুমি যদি আমার গাছের কাছে কিছু চাও, তাহলে আমি তোমাকে তা দিতে পারবো। বলো, তুমি আমার কাছে কি চাও? তুমি তো বললে তুমি একটা জাদু ড্রাগন গাছ, তাই আমি তোমার কাছ থেকে অন্য কিচ্ছু চাইবো না। আমি তোমার কাছে কিছু ড্রাগন চাই। তুমি তোমার গাছ থেকে কিছু ড্রাগন দাও, আমি নিয়ে বাজারে বিক্রি করব। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এক্ষুনি ড্রাগন দিচ্ছি। এরপর পানিতে থাকা ড্রাগন গাছ তার ড্রাগন গাছে জাদু করে অনেকগুলো ড্রাগন ধরায়।
শেফা শিয়ালিনী, তুমি আমার ড্রাগন গাছে ড্রাগনগুলো পেড়ে নাও আর বাজারে গিয়ে বিক্রি করো। তোমার যখনই ফলের দরকার হবে তখনই তুমি আমার কাছে আসবে আর এসে আমাকে ডাকবে, আমি তোমাকে ড্রাগন দেব। ঠিক আছে ড্রাগন গাছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। এরপর শেফা শিয়ালিনী ড্রাগনগুলো নিয়ে সেখান থেকে চলে যায় আর দোকানে গিয়ে ড্রাগন বিক্রি করতে থাকে। দাদারা দিদিরা, ড্রাগন নিয়ে যাও, ড্রাগন মিষ্টি মিষ্টি ড্রাগন নিয়ে যাও, নিয়ে যাও মিষ্টি মিষ্টি ড্রাগন নিয়ে যাও। এই শেফা শিয়ালিনী আবার এতগুলো ড্রাগন কোথা থেকে নিয়ে আসলো? এই বনে তো কোনো গাছে আমি ড্রাগন ফল দেখিনি, তবে শেফা কোথা থেকে এই ড্রাগনগুলো নিয়ে আসলো? আমাকে ব্যাপারটা দেখতে হবে মনে হচ্ছে। এই কথা বলে বাঘিনী সেখান থেকে চলে যায় আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন সকালবেলা শেফা শিয়ালিনী ঝুড়ি নিয়ে পানিতে থাকা ড্রাগন গাছের দিকে যেতে থাকে। ঠিক তখনই শেফার পিছু পিছু বাঘিনীও যেতে থাকে। গাছ বন্ধু, ও গাছ বন্ধু, এই দেখো আমি চলে এসেছি। তুমি দয়া করে আমাকে ড্রাগন ফল দাও, আমি বাজারে নিয়ে বিক্রি করব। ও আচ্ছা, এই ব্যাপার। তবে পানিতে থাকা ড্রাগন গাছ থেকে শেফা ড্রাগন নিয়ে যায়। এই গাছ তাহলে জাদুর ড্রাগন গাছ। গাছটাকে যদি আমার বাড়িতে নিয়ে যাই তবে তো এই সব ড্রাগন আমি নিতে পারবো আর ড্রাগন বিক্রি করে আমি বড়লোক হয়ে যাব। কিছুক্ষণ পর বাঘিনী একটা কুড়াল নিয়ে আসে আর পানিতে থাকা ড্রাগন গাছ কাটতে থাকে। এই কি বাঘিনী মামি, তুমি এই ড্রাগন গাছটা কাটছো কেন? এই ড্রাগন গাছটা আমি আমার বাড়িতে নিয়ে যাব আর এই জাদুর ড্রাগন গাছটা আমাকে অনেক ড্রাগন দিবে আর আমি ড্রাগন বিক্রি করে অনেক ধনী হয়ে যাব। হা 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 হা। না বাঘিনী মামি, তুমি দয়া করে এই গাছটা কেটো না। আর এই ড্রাগন গাছটা তো তোমার কোনো ক্ষতি করেনি, তুমি কেন শুধু শুধু এই ড্রাগন গাছটা কাটবে? শেফা, আমি তোকে এত কৈফিয়ত দিতে পারবো না। আমি এই গাছটা কাটবো বলেছি তো কাটবই, তোর কোনো কথা আমি শুনবো না। আমি একটা বড় তলোয়ার নিয়ে আসছি, এসে এই তলোয়ার দিয়ে জাদুর ড্রাগন গাছটা কেটে নিয়ে যাব। এই কথা বলে বাঘিনী তলোয়ার নিয়ে আসতে সেখান থেকে বাড়িতে চলে যায়। গাছ বন্ধু, এখন তুমি কি করবে? ওই শয়তান বাঘিনী যে তোমাকে কেটে নিয়ে যেতে চাইছে, এখন তোমার কি হবে? আমার যে ভীষণ চিন্তা হচ্ছে। তুমি বরং একটা কাজ করো গাছ বন্ধু, তুমি তো জাদুর গাছ, তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও, তাহলে বাঘিনী তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। শেফা শিয়ালিনী পানিতে থাকা ড্রাগন গাছটাকে যেই না চলে যেতে বলে, ঠিক তখনই পানিতে থাকা ড্রাগন গাছটা একটা পরিরূপ ধারণ করে। এই কি গাছ বন্ধু, তুমি পরি হলে কি করে? আমি আবার স্বপ্ন দেখছি না তো? না শেফা শিয়ালিনী, তুমি কোনো স্বপ্ন দেখছো না, আমি সত্যি একটা পরি। আমাকে একটা তান্ত্রিক অভিশাপ করেছিল, যার জন্য আমি পানিতে থাকা ড্রাগন গাছ হয়ে গিয়েছিলাম। আর তান্ত্রিক বলেছিল যদি কোনো পাখি বা পশু আমাকে এখান থেকে চলে যেতে বলে তাহলে আমি অভিশাপ থেকে মুক্ত হতে পারবো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ শেফা, আমাকে অভিশাপ থেকে মুক্তি করার জন্য। ঠিক আছে পরি, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। তুমি যে অভিশাপ থেকে মুক্ত হয়েছো তাতেই আমি অনেক খুশি হয়েছি। না শেফা, তোমাকে শুধু ধন্যবাদ দিলে কম হবে, তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই। এই নাও, এই বীজটা তুমি নিয়ে যাও আর তোমার বাড়ির পুকুরে রোপণ করে দিও। এরপর পরি বীজটা শেফাকে দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে চলে যায় আর বীজটা নিয়ে গিয়ে শেফা তার বাড়ির পুকুরে রোপণ করে দেয়।
পরের দিন সকালবেলা শেফা শিয়ালিনী দেখে বীজটা থেকে একটা বড় ড্রাগন গাছ হয়েছে। ও মা, সত্যি তো এটা ড্রাগন গাছ, আর গাছে কত ড্রাগন! যাই হোক, এখন থেকে এই ড্রাগন গাছ থেকে ড্রাগন নিয়ে আমি বাজারে বিক্রি করতে পারবো। এরপর শেফা শিয়ালিনী সেই ড্রাগন গাছ থেকে ড্রাগন নিয়ে বাজারে বিক্রি করে, আর সেই ড্রাগন বিক্রি করে শেফা শিয়ালিনীর অভাব দূর হয়ে যায়। তো ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না যেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।